الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالكلام نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيل صدق الله العظيم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যার অশেষ মেহেরবানিতে আজকে পবিত্র জুমার দিন দুনিয়ার হাজারো কর্মব্যস্ততা কাজকর্মকে পরিহার করে আল্লাহ তাআলার ভয়ে তার পবিত্র ঘরে এসে কিছু নামাজ আনতে কোরআনুল কারীম থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন সেই জন্য সেই মহান স্রষ্টা একটু শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখো করে দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়্যিদুল কাওনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরুন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা নিসা থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার 143। এই 143 নাম্বার আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এর আগে আমি 137 নম্বর আয়াতের উপরে আলোচনা করেছি। ইন্নাল লাযিনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুmus সাবিল। যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান থেকে কুফরের দিকে ধাবিত হয়েছে, আবার ঈমান এনেছে, ঈমানের দিকে অগ্রসর হয়েছে, আবার কুফরের দিকে ধাবিত হয়েছে, আল্লাহ তাআলা তার কুফরিমূলক কাজ করার চিন্তা চেতনা বাসনাকে বাড়াইয়ে দেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমাও করেন না, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন না। কখনো ঈমানের উপরে থাকে, আবার কখনো কুফরের দিকে ধাবিত হয়। এই ধরনের মানুষগুলো সম্পর্কে ওই আয়াতটি বর্ণনা করা হয়েছে। কিন্তু আজকের যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা যদি কোনো মানুষ একই সঙ্গে দুটি চালিয়ে যায় তার ব্যাপারে বলছেন। ইসলামের উপরেও আছে, আল্লাহ তাআলা হুকুম আহকামগুলো মেনে চলে, আবার কাফের মুশরিকদের অনুসরণ করে, দুটোই চালিয়ে যায়, দুই ধর্মের উপরেই থাকে। এই সমস্ত মানুষগুলোর সম্পর্কে আল্লাহ তাআলা হুঁশিয়ারি উচ্চারণ করছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন মুযাবযাবিনা বাইনা যালিকা, যা দুতনায় থাকে, দুদুল্যমান অবস্থায় থাকে, দুই ধর্মের উপরে থাকে। লা ইলাহা উলাই, কখনো তারা ইমানের উপরে থাকে, কখনো ইসলামের উপরে থাকে,
কিন্তু তারা যখন ইসলামের উপরে থাকে পুরাপুরি ইসলামের উপরে থাকে না। ওয়ালা ইলাহা উলাই, আবার কখনো তারা কুফরির উপরে থাকে, কুফরি মতবাদগুলোকে মেনে নেয়, কুফরি মতবাদ অনুযায়ী চলার চেষ্টা করে, কিন্তু তারা কুফরির উপরেও পুরাপুরি থাকে না। ইসলাম এবং কুফরিকে একত্রিত করে পথ চলার চেষ্টা করে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীও করে, আবার আল্লাহ তাআলার নাফরমানিও করে। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, আবার কুফরি মতবাদকে গ্রহণ করে, কাফেরদের সন্তুষ্ট অর্জনের জন্য তাদের সংস্কৃতি লালন করে পালন করে। তাহলে ইসলামের উপরেও থাকবে, কুফরের উপরেও থাকবে। ইসলামের উপরে থাকবে, পুরাপুরি থাকবে না। আবার কাফেরের কুফরি মতবাদ গ্রহণ করবে, কিন্তু পুরাপুরি গ্রহণ করবে না, সেটাও পুরাপুরি গ্রহণ করবে না। মুসলমানের কাজ কি? ইমানদারের কাজ কি? ইমানদার আল্লাহ তাআলার আনুগত্য করবে, আল্লাহ তাআলার বিধানকে মেনে নেবে, রসুলের আদর্শকে গ্রহণ করবে, রসুলের আদর্শকে নিজের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কাজ করবে, অশ্লীল বেহাপানা কাজগুলো নির্মূল করবে, দুর্নীতিবাজদের দমন করবে, শান্তি প্রতিষ্ঠা করবে, অশান্তিকে উৎখাত করে দেবে। যারা অশান্তি সৃষ্টি করে সেই সমস্ত মানুষগুলিকে দমন করে আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা করবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে, হককে প্রতিষ্ঠিত করবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করবে। এই ন্যায় প্রতিষ্ঠা করার মাধ্যমে সব ধর্মের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করবে। আর যারা কাফের তারা এর বিরুদ্ধাচরণ করবে, অশান্তি সৃষ্টি করবে, আল্লাহর নাফরমানি করবে, রসুলের আদর্শের বিরুদ্ধাচরণ করবে, মূর্তি পূজা করবে, দেবদেবীর পূজা করবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার যারা কাজ করে যাবে তাদের উপরে জুলুম করবে, নিপীড়ন করবে, নির্যাতন করবে, অত্যাচার করবে, অবিচার করবে। যারা ইমানদার তারা আল্লাহ কি করবে? ইবাদত বন্দেগী করবে। আর যারা কাফের তারা আল্লাহ ইবাদত বন্দেগী করবে না, বরং আল্লাহ তাআলা নাফরমানি করবে। কাফেররা কি করে? আল্লাহ তাআলার নাফরমানি করবে, আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধাচরণ করবে, দেবদেবীর পূজা করবে, মূর্তি পূজা করবে, আল্লাহ তাআলার সঙ্গে শিরক করবে। কিন্তু যারা দুদুল্যমান অবস্থায় থাকে, দুটানার মধ্যে থাকে, আল্লাহ তাআলা যাদের ব্যাপারে এই আয়াতে বর্ণনা করেছেন তারা কি করবে? তারা ইসলামের কিছু অংশ মেনে নেবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবে, রসুলের আদর্শ কিছু গ্রহণ করার চেষ্টা করবে, কিন্তু তারা পুরাপুরি গ্রহণ করবে না। আবার কাফেরদেরকে সন্তুষ্ট করার জন্য তাদের কার্যকলাপগুলো করবে। কাফের কি করে? মুশরিকেরা কি করে? তারা দেবদেবী বানায় পূজা করে, আল্লাহ তাআলার সঙ্গে শিরক করে। আর মুসলমান তাদের সন্তুষ্টি অর্জনের জন্য ভাস্কর্য তৈরি করে। কি তৈরি করে? ভাস্কর্য তৈরি করে। কাদের সন্তুষ্টি অর্জনের জন্য? কাফেরদের সন্তুষ্টি অর্জনের জন্য তারা ভাস্কর্য তৈরি করবে। এই ভাস্কর্য তৈরি মুসলমানের দ্বারাই সূচনা হয়েছে। কার দ্বারা সূচনা হয়েছে? মুসলমানের দ্বারা এই ভাস্কর্য তৈরি সূচনা হয়েছে, সূত্রপাত হয়েছে। তারপর ধীরে ধীরে মানুষ এগুলোকে পূজা করতে শিখেছে, উৎসর্গ করতে শিখেছে। যারা ইমানদার, যারা ইমানের দাবি করে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, এই মানুষগুলোর নিকট থেকেই ভাস্কর্য তৈরির সূত্রপাত ঘটেছে।
মূর্তি পূজার সূত্রপাত করেছে হজরত আদম আলাইহিসসালামের বড় সন্তান হজরত শীস আলাইহিসসালাম। হজরত শীস আলাইহিসসালাম হজরত আদম আলাইহিসসালামের বড় সন্তান। আবার কেউ কেউ বলেছেন হজরত শীস আলাইহিসসালাম হাবিলকে হত্যার 5 বছর পর জন্মগ্রহণ করেছেন। হজরত আদম আলাইহিসসালামের যতগুলো সন্তান ছিল, সন্ততি ছিল, সব সন্তান সন্ততির মধ্যে হজরত শীস আলাইহিসসালামের শিক্ষা দীক্ষা, জ্ঞান গুণ, ধার্মিকতা সবার চাইতে বেশি ছিল। এই জন্য হজরত আদম আলাইহিসসালাম তার জীবদ্দশায় জীবিত থাকাকালীন সময়ে হজরত শীস আলাইহিসসালামকে তার স্থলাভিষিক্ত করে যান। হজরত আদম আলাইহিসসালামের ইন্তেকালের পর হজরত শীস আলাইহিসসালাম তার পিতার ন্যায় ভাইদেরকে শরীয়তের শিক্ষা দেন, হকের শিক্ষা দেন, ন্যায়ের শিক্ষা দেন, আল্লাহর কথা বলেন, জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, শরীয়তের শিক্ষা দিতেন। আর আল্লাহ তাআলা শীস আলাইহিসসালামকে যতগুলো সন্তান দান করেছিলেন, সেই সন্তানগুলোর মধ্য থেকে সর্বোৎকৃষ্ট সন্তান ছিল আনুশ। আদম আলাইহিসসালামের স্তর পেরিয়ে হজরত শীস আলাইহিসসালামের স্তরে চলে আসলো। শীস আলাইহিসসালামের স্তর পেরিয়ে আনুশের স্তর চলে আসলো। আনুশের বয়স যখন যৌবনে পদার্পণ করলো, তখন শীস আলাইহিসসালাম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর তার বড় সন্তান আনুশ তার পিতার মতোই মানুষদেরকে শরীয়তের শিক্ষা দিতেন, ইসলামের শিক্ষা দিতেন, আল্লাহর কথা বলতেন, ন্যায়ের কথা বলতেন, জান্নাত জাহান্নাম এগুলোর ভয় দেখাতেন, সুসংবাদ দিতেন। কিন্তু যখন আনুশকে আল্লাহ তাআলা যতগুলো সন্তান দান করেছিলেন, আনুশের স্তরের পর তার সবচেয়ে বড় সন্তান নেককার, পরহেজগার, শিক্ষা দীক্ষা, ধার্মিকতায় সব দিক দিয়ে বেশি মর্যাদা সম্পন্ন সন্তান, তার নাম হচ্ছে কেলান। কেলানের স্তরের পর কেলানের যতগুলো সন্তান সন্ততি ছিল, সব সন্তান সন্ততির মধ্য থেকে সবচাইতে জ্ঞানী গুণী, শিক্ষিত, ধার্মিকতার দিক দিয়ে যে সন্তান ছিল মাহালাইল পূর্বপুরুষদের ন্যায় মানুষদেরকে কোরআন শরীয়তের শিক্ষা দিতেন, আল্লাহর কথা বলতেন, ন্যায়ের কথা বলতেন, হকের কথা বলতেন, জাহান্নামের ভয় দেখাতেন, জান্নাতের সুসংবাদ দিতেন। মাহালাইল ইন্তেকালের পর তার সন্তান রেখে যান, সেই সন্তানের নাম হলো ইজদ। মাহালাইলের স্তরাভিষিক্ত হয়ে ইজদ তার পিতার ন্যায় ধর্ম প্রচার করতে থাকেন, সব মানুষগুলিকে শরীয়তের শিক্ষা দেন, ইসলামের কথা বলেন, আল্লাহর কথা বলেন, ন্যায়ের কথা বলেন, হকের কথা বলেন। যে কাজ করে আল্লাহ তাআলা খুশি হবে সেই কাজের নসিহত করতেন। কিন্তু ওই সময় মাহালাইলের জনপ্রিয়তা এত বেশি ছিল, সব মানুষগুলো মাহালাইলের নিকট এসে শরীয়তের কথা শুনতেন, দ্বীনের কথা শুনতেন, আল্লাহর কথা শুনতেন। শোনার জন্য বিভিন্ন অঞ্চল থেকে মাহালাইলের নিকট চলে আসতেন। মাহালাইলের ইন্তেকালের পর তারা যখন আসতেন, এসে শুনতেন মাহালাইল আর জীবিত নাই, ইন্তেকাল করেছেন, তারা ভারাক্রান্ত মন নিয়ে ফিরে যেতেন। কিন্তু সঙ্গে আসার সময় যখন তাদের হাদিয়া উপঢৌকন, নজর নিয়াজ যেগুলো নিয়ে আসতেন, সবগুলো ফেরত নিয়ে যেতেন। এইটাকে সুযোগ খুঁজে মিস্টার ইবলিস মাহালাইলের সন্তান ইজদকে এসে সামনে হাজির হলো। সফি সাধকের রূপ ধারণ করে, দরবেশের রূপ ধারণ করে ইজদের সামনে হাজির হয়ে গেল, উপস্থিত হলো। ইজদ বলতেছে, আপনি কি? আমি আপনাকে চিনলাম না। শয়তান বলতেছে, আমি আপনার পিতার একমাত্র উম্মত, আপনার পিতার অনুসারী, আপনার পিতার ভক্ত, আপনার পিতার আমি স্নেহের মানুষ ছিলাম, কাছের মানুষ ছিলাম। আপনার পিতার ইন্তেকালের পর বিভিন্ন অঞ্চল থেকে
মানুষ আপনার পিতার মুখ থেকে কথা শোনার জন্য আসতেছেন, কিন্তু আপনার পিতাকে না পেয়ে তারা ভারাক্রান্ত মন নিয়ে, মন খারাপ করে তাদের সঙ্গে যে সমস্ত নজর নিয়াজ উপরেও কোন হাদিয়াগুলো নিয়ে আসতেন সেগুলো তারা সঙ্গে নিয়ে ফেরত যাচ্ছেন। হে ইজত, আমি তোমাকে একটি পরামর্শ দিতে চাই, আমি তোমাকে একটি উপদেশ দিতে চাই। কারণ হলো আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার কল্যাণকামী, আমি তোমার ভালো চাই, আমি তোমার মঙ্গল চাই, তোমার কল্যাণ চাই। তুমি যদি আমার কথা শোনো, আমার পরামর্শকে যদি তোমরা গ্রহণ করো, তাহলে দুনিয়ায় তুমি লাভবান হবে, প্রাচুর্যের মালিক হয়ে যাবে, অনেক সম্পদের মালিক হবে। ইজত বলতেছে, হে দরবেশ, সেই পরামর্শগুলো কি আপনি আমাকে বলে দিন। শয়তান বলতেছে, ইজত শোনো, তোমার পিতা যেমন ছিল ঠিক তোমার পিতার অবিকল একটি মূর্তি তৈরি করতে হবে, তোমার পিতার একটি ভাস্কর্য তৈরি করতে হবে, আর সেই ভাস্কর্য একটি ঘরের মধ্যে স্থাপন করতে হবে। স্থাপন করার পর তুমি সেখানে তওয়াফ করবে, শ্রদ্ধা করবে, ভক্তি প্রদর্শন করবে, আর মানুষদেরকে বলে দিবে, সমাজে বলে দিবে, দেশ বিদেশে যেসব অঞ্চল থেকে মানুষগুলো তোমার পিতার মুখ থেকে কথা শোনার জন্য আসতো, ওই সমস্ত মানুষগুলোকে বলে দিবে, হে লোক সকল শোনো, আমার পিতা আমাকে ইলহাম যুগে বলেছেন, আমার পিতা আমাকে স্বপ্ন যুগে বলেছেন, হে আমার সন্তান ইজত, তুমি আমার ন্যায় একটি মূর্তি তৈরি করো, আমার ন্যায় একটি ভাস্কর্য তৈরি করো, ভাস্কর্য তৈরি করে ঘরের মধ্যে স্থাপন করে ভক্তি প্রদর্শন করো, সম্মান করো। তাহলে যারা ভক্তি প্রদর্শন করবে, যারা সম্মান করবে, তাদেরকে বলে দাও আমি তাদের উপরে আমি মাহালায় খুশি হয়ে যাব। আমি মনে করব আমি মাহালায়ের জীবিত থাকালীন সময়ে তোমাদের যে শিক্ষা দিয়েছি, যে তালিম দিয়েছি, যে আদর্শের উপরে তোমাদের রেখে আসছি, আমার মৃত্যুর পর আমাকে ভক্তি করার কারণে, আমাকে শ্রদ্ধা করার কারণে আমি মনে করব তোমরা আমার দিনের উপরে প্রতিষ্ঠিত আসো, বিধায় আমি তোমাদের উপরে খুশি হয়ে যাব, আল্লাহ তোমাদের উপরে খুশি হবেন। শয়তান বলতেছে, শয়তান পরামর্শ দিচ্ছে, কাকে দিচ্ছে? যার ঈমান আছে, মাহারাইলের যে সন্তান, সর্বোৎকৃষ্ট সন্তান, সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী সন্তান, ইজত, যে মানুষকে শরীয়তের শিক্ষা দিতেন, ইসলামের কথা বলতেন, আল্লাহর কথা বলতেন, সেই সন্তানকে ভুল পথে পরিচালিত করতেছে। সে বলল, হে সুফি সাধক, আপনার পরামর্শ আমাকে খুব ভালো লাগলো, এই পরামর্শ যদি গ্রহণ করি তাহলে কি লাভ হবে? শয়তান বলতেছে, হে ইজত, তুমি যদি আমার পরামর্শ গ্রহণ করে তোমার পিতার মূর্তি যদি তৈরি করো, তোমার পিতার ভাস্কর্য যদি তৈরি করো, সেখানে সম্মান করো, তওয়াফ করো, তাহলে তোমার জন্য তিনটি লাভ হবে। কয়টি লাভ? তিনটি লাভ হবে। এক নম্বর লাভ হচ্ছে, তোমার পিতা সবচাইতে সম্মানী ব্যক্তি ছিলেন, খ্যাতিমান ব্যক্তি ছিলেন, তোমার পিতার মর্যাদা মানুষের নিকট অনেক ছিল, মানুষ সবাই তাকে ভালোবাসত। এই ভালোবাসা, এই শ্রদ্ধা, এই ভক্তি যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কলবে, মানুষের অন্তরে লালিত হবে, পালিত হবে। তোমার পিতার স্মৃতি মানুষের মনে অক্ষুণ্ণ থাকবে। দুই নাম্বার হচ্ছে, তোমার পিতার যেরকম প্রভাব ছিল, এই ভক্তি করার কারণে তোমার সেই রকম প্রভাব মানুষের নিকট তৈরি হয়ে যাবে। তোমার পিতার যেরকম প্রতিপত্তি ছিল, এরকম কাজ করার কারণে, এরকম ভক্তি প্রদর্শনের কারণে তোমার প্রতিপত্তি মানুষের নিকট তৈরি হয়ে যাবে। তোমার পিতার প্রয়োজনীয়তা মানুষের নিকট যেরকম ছিল, এই ভক্তি করার কারণে, এই ভাস্কর্য তৈরি করার কারণে মানুষের নিকট তোমার প্রয়োজনীয়তা তেমনি বেড়ে যাবে। তোমার পিতার প্রতি মানুষের যেরকম ভালোবাসা ছিল, তোমার পিতা ভাস্কর্য তৈরি করার কারণে, এর সম্মান প্রদর্শন করার কারণে তোমার পিতার নেই মানুষের নিকট তোমার ভালোবাসাও অনেক বৃদ্ধি পেয়ে যাবে। তিন নাম্বার উপকার হচ্ছে, তোমার পিতার জন্য মানুষ যে সমস্ত নজর নিয়ে আসতেন,
যে সমস্ত হাদিয়া নিয়ে আসতেন, যে সমস্ত উপঢৌকন নিয়ে আসতেন, এগুলো তারা রেখে যাবে। এর কারণে তুমি অনেক ধনী হয়ে যাবে, সম্পদশালী হয়ে যাবে, লাভবান হবে, প্রাচুর্যের মালিক হয়ে যাবে। ইজ্জত বলতেছে, হে আমার কল্যাণকামী, হে আমার হিতাকাঙ্ক্ষী, আপনি এত সুন্দর পরামর্শ দিলেন, আমি এরকম চিন্তা এর আগেও কখনো করি নাই। কিন্তু আমার আর একটু উপকার করতে হবে। সেইটি হলো, আমি তো মূর্তি তৈরি করতে পারি না, আমি তো ভাস্কর্য কেমনে তৈরি করতে হয় সেইটি জানি না। আপনি যদি দয়া করে আমার পিতার যদি মূর্তি তৈরি করে দিতেন, আমার পিতার ভাস্কর্য যদি তৈরি করে দিতেন, তাহলে আমি ঘরের মধ্যে স্থাপন করে আপনার পরামর্শ অনুযায়ী সেখানে ভক্তি করতাম, শ্রদ্ধা করতাম, আর মানুষদেরকে এরকম মিথ্যা অপপ্রচার করতাম। ইবলিস বলতেছে, এই যে তুমি চিন্তা করো না, আমি তোমার পিতার একমাত্র উম্মত, তোমার পিতার প্রিয় মানুষ, স্নেহের মানুষ। তোমার পিতার মূর্তি কেমন করে তৈরি করতে হয়, তোমার পিতার ভাস্কর্য কেমন করে তৈরি করতে হয়, সব আমি জানি। আমি তোমাকে মূর্তির ব্যবস্থা করে দিব। তুমি একে অপপ্রচার করিয়ে মানুষের নিকট প্রচার করার ব্যবস্থা করো। কয়েকদিন পর মিস্টার ইবলিস মাহারাইলের মূর্তি নিয়ে ইজদের নিকট হাজির হয়ে গেলেন এবং বললেন, হে ইজদ, নাও, ইনি তোমার পিতা, তোমার পিতার মূর্তি, তোমার পিতার ভাস্কর্য ঘরের মধ্যে স্থাপন করো, তওয়াফ করো, ভক্তি প্রদর্শন করো, আর যেভাবে মানুষকে বলার জন্য আমি পরামর্শ দিয়েছি সেরকমভাবে মানুষকে প্রচার করো বলে দাও। ইজদ খুশি হলেন, ঘরের মধ্যে স্থাপন করলেন। স্থাপন করার পর তওয়াফ করা শুরু করে দিলেন, ভক্তি প্রদর্শন করা শুরু করলেন, শ্রদ্ধা নিবেদন করা শুরু করে দিলেন। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে যে মানুষগুলো তার পিতার মুখ থেকে কথা শোনার জন্য আসতেন, তাদের নিকট প্রচার করতেন, সেই সমস্ত কথাগুলো বলে দিতেন, যেগুলো ইবলিস তাকে শিখাইয়ে দিয়েছেন, সেই সমস্ত কথাগুলো মানুষদেরকে বলে দিতেন। তার ভক্তি করা দেখে, তার তওয়াফ করা দেখে, তার আরও যত ভাই ছিল সব ভাইগুলো তার পিতার মূর্তিটাকে তওয়াফ করা শুরু করে দিল, ভক্তি প্রদর্শন শুরু করে দিল, সম্মান করা শুরু করে দিল। আর পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে যে মানুষগুলো তার পিতার নিকট আসতেন, সেই মানুষগুলো তাদের দেখা দেখি ভক্তি প্রদর্শন করা শুরু করে দিল, তওয়াফ করা শুরু করে দিল। আর তিনি মানুষদেরকে প্রচার করতে থাকলেন, হে লোক সকল শোনো, আমার পিতা বলেছেন, যারা আমার মূর্তিকে যারা সম্মান করবে, যারা আমার মূর্তিকে শ্রদ্ধা নিবেদন করবে, যারা আমার মূর্তিকে তওয়াফ করবে, তাদের উপরে আমি মাহালাইল খুশি হয়ে যাব, আল্লাহও খুশি হয়ে যাবেন। কঠিন মুসিবতের দিন আল্লাহর আযাব থেকে রক্ষা করার জন্য আমি মাহালাইল তোমাদের উপকার করব, কাজ করব, সাহায্য করব। আর যারা ভক্তি প্রদর্শন করবে তারা দুনিয়ায় লাভবান হবে, সচ্ছল হবে। এইভাবে মূর্তি পূজার সূচনা হয়, এভাবেই ভাস্কর্যের সূচনা হয়। এরকম আরো একটি ঘটনা রয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম নবীদের প্রথম নবীর যে ভাস্কর্য তৈরি করা হয়, তিনি হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের ভাস্কর্য প্রথম তৈরি করা হয়। ইদ্রিস আলাইহিস সালামের ভাস্কর্য নবীদের মধ্যে ইদ্রিস আলাইহিস সালামের ভাস্কর্য প্রথম তৈরি করা হয়। তাহলে কারা করেছে? মুসলমানরা করে, ইসলামপন্থীরা এগুলো কাজ করে। কাফেররা কি করে? দেবদেবী বানায় পূজা করে। আর মুসলমানরা তাদেরকে খুশি করার জন্য দেবদেবী বানিয়ে পূজা না করে তারা ভাস্কর্য তৈরি করে। ইদ্রিস আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, তার সন্তান সন্ততি হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল। তারাও কান্নাকাটি করতেছিল, পিতার জন্য শোক প্রকাশ করতেছিল। তাদের নিকট ইবলিস এসে বলতেছে, হে ইদ্রিসের সন্তান সন্ততি, তোমরা কাঁদো কেন? তারা বলতেছে, হে সুফি দরবেশ, হে আমাদের হিতাকাঙ্ক্ষী, আমরা আমাদের পিতাকে খুব ভালোবাসি, মহব্বত করি। আমাদের পিতা ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর জান্নাতে প্রবেশ করেছেন। আমাদের পিতার শোকে আমরা কান্নাকাটি করতেছি। শয়তান তাদেরকে বলতেছে, হে ইদ্রিসের সন্তান সন্ততি শোনো,
আমি তোমার পিতার একমাত্র উম্মত ছিলাম, স্নেহের মানুষ ছিলাম, প্রিয় পাত্র ছিলাম। তোমার পিতা ইন্তেকালের পূর্বে তোমার পিতা নিজেই তার অবিকলে একটি মূর্তি তৈরি করে আমার নিকটে আমানত রেখেছেন। তোমার পিতা ইদ্রিস আলাইহিস সালাম জীবিত থাকাকালীন সময় তার নিজের মূর্তি তৈরি করে আমার নিকটে আমানত রেখেছেন। এই মূর্তিটা আমি তোমাকে দিতে আসছি, তোমরা এটাকে গ্রহণ করো। আর পাহাড়ের চূড়ায় স্থাপন করো, এমনভাবে স্থাপন করবে মানুষ দূর থেকে দেখে বুঝতে পারবে তোমার পিতা মারা যায় নাই, জীবিত আছেন। তোমার পিতাকে সম্মান করবে, শ্রদ্ধা করে ভক্তি করবে। আর এও বলে দিবে, যারা আমার পিতাকে সম্মান করবে, ভক্তি করবে, তাদের উপরে আমার পিতা খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলাও তাদের উপরে খুশি হয়ে যাবেন। এরকম অপপ্রচার তারা করতেন। এই জন্য আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এখানে বলছেন, যারা দুই নীতি গ্রহণ করবে, দুই দিনের উপরে থাকবে, দুই ধর্মের উপরে থাকবে, কখনো কাফের কখনো মুসলমান এরকম নয়, বরং দুটাই একসঙ্গে চালিয়ে যাবে। কুফরির পথকেও গ্রহণ করবে, আবার ইসলামের পথকেও গ্রহণ করবে। এই সমস্ত মানুষগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা হুঁশিয়ারি উচ্চারণ করতেছেন। তাহলে সৎ লোক, ইমানদার লোক, যারা মানুষকে শরীয়তের শিক্ষা দিতেন, ইসলামের কথা বলতেন, আল্লাহর কথা বলতেন, জাহান্নামের ভয় দেখাতেন, জান্নাতের সুসংবাদ দিতেন, এই মানুষগুলোই মুক্তির সূচনা করলো শয়তানকে খুশি করার জন্য। আজকে সারা পৃথিবীতে ভাস্কর্য যতগুলো স্থাপন করা হয়েছে, আপনি হিসাব করে দেখবেন মুসলিম শাসকদের ভাস্কর্যের সংখ্যা তার চাইতে বেশি, সবচাইতে বেশি। কারণ তারা ইসলামের হুকুম আহকাম কিছু মেনে চলেছে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আবার কাফের মুশরিকদের সন্তুষ্টি অর্জন করার জন্য, তাদের মনের মধ্যে থাকার জন্য, তাদের সমর্থন পাওয়ার জন্য তারা নিজেদের ভাস্কর্য তৈরি করতেন। ভাস্কর্য তৈরি করা শিরক কাজ করতেন। যারা রাজশাহীতে গেছেন, রাজশাহী বরেন্দ্র জাদুঘরে আপনারা এরপরে কখনো গেলে আপনারা দেখবেন মুসলমান সম্রাট আকবর, নাম শুনেছেন তো? সম্রাট আকবর যখন শাসন কার্য পরিচালনা করতেন, ক্ষমতায় ছিলেন, এই সময় মসজিদের মেহরাবের, মসজিদের মেম্বারের বাহির পার্শ্বে মূর্তি লাগাই দিয়েছিলেন। নাউজুবিল্লাহ বলি, আমি নিজে দেখে এসেছি। এখনো সেই মেহরাবগুলো সেই জাদুঘরে সংরক্ষিত আছে। যে মেহরাবের ভিতরে বসে আমি কোরআনের আলোচনা করতেছি, সেই মেহরাবের বাহির পার্শ্বের ওয়ালে ওই পাটেই খোদাই করে মূর্তি তৈরি করে রেখেছে। দুই ধর্মকে একত্রিত করেছে। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ভিতরে ঢুকে নামাজ পড়বে, আর কাফের মুশরিকদের খুশি করার জন্য, তাদের সন্তুষ্টি অর্জনের জন্য বাহিরের দিকটা কি করেছে? মূর্তি স্থাপন করেছে। এটা আমার বানানো কথা বলি নাই। আপনারা যে কোনো মুহূর্তে বরেন্দ্র জাদুঘরে গিয়ে এটা দেখতে পারেন। আমি দেখে এসেছি, নিজে দেখেছি রাজশাহীতে। কোনো বিধর্মী কাফের মুশরিক তাদের উপাসনালয়, তাদের গির্জা, তাদের পেগোডা, কোথাও মুসলমানদের ভাস্কর্য পাবেন না, মুক্তি পাবেন না। আছে কোথাও দেখছেন? দুর্নীতি গ্রহণ করে, দুই পদ গ্রহণ করে, দুই ধর্ম গ্রহণ করে কারা? যারা মুসলমান তারাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মুযাবযাবিনা বাইনা যালিকা, যারা দুদুল্যমান অবস্থায় থাকে, দুই ধর্ম গ্রহণ করে, দুই ইলাকে গ্রহণ করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, লা ইলাহা উলাই, যারা মুসলমানের সঙ্গে থাকে কিন্তু পুরাপুরিভাবে ইসলামকে গ্রহণ করতে পারে নাই, পুরা ইসলামকে মনে প্রাণে গ্রহণ করতে পারে নাই। ওয়ালা ইলাহা উলাই, আবার কুফরি মতবাদকে গ্রহণ করেছে,
পুরাপুরিভাবে কাফেরও হয় নাই, পুরাপুরি মুসলমানও হয় নাই, পুরাপুরি কাফেরও হয় নাই। দুদুল্যমান অবস্থা থাকে, দুটানার মধ্যে থাকে, দুই ধর্মের মধ্যে থাকে, দুই এলাহ গ্রহণ করেছে। ওয়ামাই ইদলিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যাদেরকে আল্লাহ তাআলা গোমরাহির মধ্যে নিমজ্জিত করবেন, বিপদের মধ্যে ফেলে দিবেন, যাদেরকে আল্লাহ তাআলা ভুল পথে পরিচালিত করবেন, ফালান তাজিদা লাহু সাবিল, তাদের জন্য আপনি কোনো পথ খুঁজে পাবেন না। তাদের জন্য হেদায়েতের জন্য যদি আপনি দোয়া করেন, তাদের হেদায়েতের রাস্তা আপনি দেখতে পাবেন না। তাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা সিলগালা করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, তাদেরকে আল্লাহ গুমরাহি করে দিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা যত গজব দিবেন, আযাব দিবেন, তারা তত বেশি পাগল হয়ে যাবে, আল্লাহ দ্রোহী তত বেশি হয়ে যাবে। তারা বোঝার চেষ্টা করবে না যে আমি আল্লাহ দ্রোহীমূলক কাজ করার কারণে, আল্লাহ তাআলার সঙ্গে শিরক করার কারণে আল্লাহ তাআলা এরকম গজব দিচ্ছেন, আযাব দিচ্ছেন, আমি সংশোধন হয়ে যাই। সংশোধন হওয়ার তারা চিন্তা করবে না, বরং তারা আরো পাগল হয়ে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মাজা শরীফের 4049 নম্বর হাদিস, 4000 কত নম্বর? 49। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, মানুষের ইমানের অধঃপতন করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যাবে, মানুষের নীতি নৈতিকতার অধঃপতন করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে, যে সময়ে মুসলমানগণ ইসলামকে পুরাতন ধর্ম মনে করবে, মুসলমানগণ ইসলামকে পুরাতন ধর্ম মনে করবে। তেমনি পুরাতন ধর্ম যেমনিভাবে নকশা করা কাপড়ের উপর ফুল পাতা যেরকম নকশা করা থাকে, এই নকশাগুলো যখন পুরানো হয়ে যায়, পুরাতন হয়ে যায়, ওই কাপড়টা আর ভালো লাগে না, দেখার ইচ্ছা করে না। ওই মানুষগুলোর নিকট ইসলাম ধর্ম এরকম পুরনো ধর্ম মনে হবে। ইসলাম ধর্মটাকে তারা ভালো লাগবে না, গ্রহণ করবে না, ভালোবাসবে না। ওই মানুষগুলোর নিকট যদি নামাজের কথা বলা হয়, তারা নামাজ কি বুঝবে না। ওই মানুষগুলোর নিকট যদি রোজার কথা বলা হয়, রোজা কি বুঝবে না। ওই মানুষগুলোর নিকট যদি হজের কথা বলা হয়, হজ কি তারা বুঝবে না। ওই মানুষগুলোর নিকট জাকাতের কথা বলা হলে জাকাত কি তারা বুঝবে না। ওই মানুষগুলোর নিকট সদকা করার কথা বললে তারা সদকা কি বুঝবে না। সেই সময়ের কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি না। নামাজ কি আমরা বুঝি না, সারাদিন ওয়াজ শুনতেছি, বয়ান শুনতেছি, সভা মাহফিল, তাফসীর মাহফিল শুনতেছি, কোরআনের আলোচনা শুনতেছি, ইমানের পরিবর্তন হচ্ছে না। নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে আমরা শুনতেছি না। নামাজের গুরুত্ব কি বুঝেছি? মসজিদে কি আসতে পেরেছি? আসি, নামাজ পড়ি, শুধু পকেটের মধ্যে মোবাইল রাখি, আর সেই মোবাইলে মেমোরিতে ওয়াজ তুলে রাখি, শুনতে হয় শুনি। এজন্য এর আভাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর আগে দিয়েছেন। এমন সময় আসবে মানুষের নিকট ইসলাম ধর্মটাকে পুরাতন ধর্ম মনে হবে। এরকম পুরাতন ধর্ম, একটা নকশা করা কাপড় মানুষের নিকট যেরকম পুরাতন হয়ে যায়, নকশা করা কাপড়টি যেরকম পুরাতন হয়ে গেলে আর ভালো লাগে না, দেখার ইচ্ছা করে না, ইসলাম ধর্ম ওই সময়ের মানুষগুলোর নিকট এরকম পুরাতন মনে হবে। তারা ইসলাম ধর্মকে ভালোবাসবে না। নামাজ কি তারা নামাজ বুঝবে না। রোজা কি তারা বুঝবে না। রোজা কি আমরা বুঝি? যখন রমজান মাস আসে, আপনার গ্রামে জরিপ করে দেখবেন কয়টা মানুষ রোজা থাকে। রোজা করলে কি হয়, না করলে কি হয় তারা জানে না। শুনে নাই? শুনেছে, কিন্তু রোজার তাৎপর্য কি, গুরুত্ব কি, ফজিলত কি, করলে কি হবে, না করলে কি হবে, এগুলো তাদের দিলের মধ্যে বসে নাই, অন্তরের মধ্যে বসে নাই। বিধায় জেনে শুনেও তারা কি করে, রোজা করে না। জাকাতের কথা বলেন, জাকাত কি মানুষ আদায় করে? জাকাতের কথা বললে মানুষ এগুলো চাঁদা মনে করে। জাকাতের ফজিলত, জাকাতের গুরুত্ব, জাকাতের মর্তবা, জাকাত আদায় না করলে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, এবারও হবে না।
তার রিজিক হারাম হয়ে যাবে, হারাম রিজিক খেয়ে হারাম খাদ্য খেয়ে ইবাদত বন্দেগী হবে না। এগুলো মানুষ জানে না, শুনে নেয়, শোনার পরেও কি আদায় করে? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় মানুষের ইমানের অধপতন ঘটবে, নীতি নৈতিকতার অধপতন ঘটবে, তাদের নিকট ইসলাম ধর্মটাকে পুরাতন ধর্ম মনে করবে। আমরা ইসলামকে কতটুকু ভালোবাসি নিজেরা বুকে হাত দিয়ে একটু চিন্তা ফিকির করলেই আমরা বুঝতে পারবো আমাদের ধর্মকে, ইসলামকে আমরা কতটুকু ভালোবাসি, ইসলামকে কতটুকু গ্রহণ করতে পেরেছি। আমরা অন্য ধর্মের প্রতি বেশি আসক্ত, অন্য ধর্মের কৃষ্টি কালচারের প্রতি আমরা বেশি আসক্ত। আমরা তাদের সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা চেষ্টা করি, কাজ করি, অথচ নিজের ধর্ম, নিজের দিন ব্যবস্থা আমাদের গুরুত্ব নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মুযাবযাবিনা বাইনা যালিকা, যারা দুদুল্লাহন অবস্থায় থাকবে, ইমানের উপরে থাকবে কিন্তু পুরাপুরি থাকবে না, আবার কুফরি মতবাদকে গ্রহণ করবে, পুরাপুরি কাফেরও হয়ে যাবে না, দুটাই একসঙ্গে চালিয়ে যাবে। দুটা কি করবে? একসঙ্গে চালিয়ে যাবে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ওদের কোনো হেদায়েত নাই, ওদের জন্য কি নাই? হেদায়েত নাই। ওদেরকে আল্লাহ তাআলা গুমরাহির মধ্যে নিমজ্জিত করেছেন, এমন গুমরাহি করেছেন ওদের জন্য আপনি সারা জীবন চেষ্টা করলেও হেদায়েতের পথ দেখতে পাবেন না। আল্লাহ তাআলা ওই ধরনের গুমরাহিকে পরিহার করে আল্লাহ তাআলার বিধানকে পুরাপুরিভাবে যেন আমরা গ্রহণ করতে পারি, ধারণ করতে পারি। বাতিল শক্তি, কুফরি মতবাদ, মূর্তি পূজা, ভাস্কর্য, যে কথাই আমরা বলি না কেন, সবগুলোকে পরিহার করি। যারা মূর্তি পূজা করবে, ভাস্কর্য তৈরি করবে, তারা আল্লাহ তাআলার সঙ্গে কি করবে? শিরক করবে। আল্লাহ তাআলা কঠিন মুসিবতের দিন এক ইহুদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছে, হে আল্লাহর রাসূল, আমি তো তৌরাত কিতাবের একজন আলেম, বিখ্যাত আলেম, আমি আমার তৌরাত গ্রন্থের মধ্যে দেখেছি, এটা বুখারী শরীফের 4452 নম্বর হাদিস। তিনি বলছেন যে আল্লাহ তাআলা তো কিয়ামতের দিন পৃথিবীটাকে এক আঙ্গুলের মাথায় নিবেন, জমিনকে এক আঙ্গুলের মাথায় নেবেন, বৃক্ষলতাগুলোকে এক আঙ্গুলের মাথায় নেবেন, কাদা মাটি পানি এগুলোকে এক আঙ্গুলের মাথায় নেবেন, আর যত সৃষ্টি আছে সব সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা এক আঙ্গুলের উপরে নিয়ে ঝাঁকি দিবেন, আর বলবেন, আমি রাজা, আমি বাদশাহ, আমি রাজাদের রাজ, আমি শাহিনশাহ, পৃথিবীর বাদশাহ, পৃথিবীর রাজা, পৃথিবীর শাসক, কে কোথায় আসো? এভাবে আল্লাহ তাআলা সেদিন আহ্বান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাগুলোকে মুস্কি হাসি দিয়ে স্বীকৃতি প্রদান করলেন, কারণ ওই ধরনের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন। কঠিন মুসিবতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাত শরীফের 6495 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই ধরনের কাজ করবে, বিশ্বাসঘাতকতা করবে, মানুষের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে, আল্লাহর সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের হাতে একটা পতাকা দিবেন, পতাকা দিবেন, এমন কালারের পতাকা দিবেন, এমন ডিজাইনের পতাকা দিবেন, তারা পতাকা ফেলে দিতে চাইলেও কিন্তু ফেলে দিতে পারবে না। এই বিশ্বাসঘাতকদের, এই মুনাফিকদের হাতে একটা পতাকা থাকবে, আর সব মানুষগুলো তাদেরকে দেখে তারা বুঝতে পারবে সেদিন যারা মুনাফিক ছিল, এরা বিশ্বাসঘাতকতা করেছে, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এরা বিশ্বাসঘাতক ছিল, আল্লাহ তাআলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পরে আল্লাহ তাআলার সেই দিনের ব্যবস্থা, দিনের বিধানের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ তাআলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অন্য মানুষগুলো এগুলো বুঝতে পারবে, জানতে পারবে, তাদের আচরণ থেকে এগুলো বুঝে নেবে। আল্লাহ তাআলা ওই প্রকৃতির মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই ঈমানের উপরে, ইসলামের উপরে ইস্তিকামাত থেকে দুনিয়ার জীবনের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কাজ করে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই